আজ আমাদের বাসায় হুজুরের খাবার ছিল। হুজুরের জন্য আজ কি রান্নাবান্নার আয়োজন করেছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা বানানো শুরু করেছিলাম। যেহেতু হুজুরকে খাবার দিব সকালে, দুপুরে, রাতে ৩ বেলায় দিতে হবে। তার জন্য সকাল সকালে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আর সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম রুটি, তার সাথে আলু ভাজি করেছিলাম এবং ডিম ভাজা ছিল। হুজুরের জন্য এখানে ২ টা ডিশি ডিম নিয়ে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে দেওয়া হয়েছে আর রুটিটা বানানো হয়েছে। সাথে আবার আলু ভাজি করা হয়েছিল টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে। আজকের আলু ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। কেন জানি বলতে পারি না, কিন্তু অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তারপর হুজুরের খাবারটা টিফিন বক্সে বেড়ে দেওয়া হয়েছে। তারপর তাসবির নিয়ে হুজুরের খাবারটা নিয়ে দিয়ে আসলো। এখন আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা করে নেব, কারণ দুপুরে আবার তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে, যেহেতু ছোট দিন আবার হুজুরকে খাবার দিতে হবে। এজন্য সকাল সকালেই নাস্তাটা বানিয়ে নিয়েছি, তারপর নাস্তাও করে নিয়েছি। অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিব। সব কিছু কাটাকুটা করে নেব। প্রথমে আমি এখানে নিয়েছিলাম মূলা, আলু সব কিছু একসাথে কেটে নেব। মূলা, আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারি রান্না করব আর আলু দিয়ে মুরগির মাংস তরকারি রান্না করব। তার জন্য কিন্তু আমি সবকিছু ভালোভাবে নিয়ে নিয়েছি। এখন সবগুলা কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে তো আমি মূলাটা কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, রসুন সবকিছু কেটে নিয়েছি। এখন শুধু মূলার সাথে আলু কেটে নেব। তার পাশাপাশি মাংসতে যে আলু দিব সেই আলুটা কেটে নেব। সাথে সাথে কিন্তু আমি সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সকালেই, মাছ, মাংস সবগুলো ভিজিয়ে রাখা হয়েছে। সেই মাংসটাকে আমি পিস পিস করে কেটে নেব। মুরগির মাংস দিয়ে আলু ভুনা না ঝোল করব আর কি, পাতলা ঝোল করব। তার সাথে পাশাপাশি মুসুরির ডাল, লাউ শাক ভাজি করব, তার সাথে আবার মাছের তরকারি রান্না করব। তার জন্য কিন্তু সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসগুলো কেটে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি, মাছও ধুয়ে নিয়েছিলাম। এখন মাংসের উপরে হলুদ, মরিচ, লবণটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে মাছের তরকারি রান্না করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছের উপরে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাছগুলো মশলার সাথে মেখে নেব। সব কিছু ভালোভাবে মেখে সব তরকারি, সবজি একসাথে নিয়ে আমি পাকের ঘরে চলে গেলাম। এখন রান্নাটা বসানোর পালা। প্রথমে আমি একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আরেকটা চুলাতে আমি মাংসটা রান্না করব। তার জন্য প্রথমে আমি মাংস যে মশলা মেখে রেখেছিলাম, এখন মাংসগুলো ভাজার পালা। একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর মাংসগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। মাংসগুলো ভাজা হয়ে গেলে তার পাশাপাশি কিন্তু আমি মাছটাও ভেজে নিয়েছিলাম। সবকিছু ভাজার কাম শেষ করে তারপর আমি ভাবলাম ডালটাকে আগে বসিয়ে দিই, ভাতটা হয়ে গেলে আমি মাংস তরকারিটা ওদিকে বসিয়ে দিব। তার জন্য এখানে কিন্তু ডালের উপরে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, হাত দিয়ে মেখে তারপর পরিমাণ মতন করে পানি দিয়ে ডালটাকে বসিয়ে দেওয়া হয়েছে। ডালটা হয়ে আসলে ডালগুলো দিয়ে ঘুটে তারপর ধনিয়া পাতা দিয়ে ডালটাকে নামিয়ে নেওয়া হয়েছিল। এখন আমি শাকটাকেও ভাপ দিয়ে নিয়েছিলাম। শাকটাকে এখন রান্না করার পালা, মানে বাগার দেওয়ার পালা। তার জন্য আমি প্রথমে শাকগুলো ভাপ দিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে ভেজে হয়ে আসলে তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকের কালারটা কিন্তু একদমই সবুজ রয়েছে মাশাআল্লাহ। আর শাকটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তারপর কিন্তু আমার দেখতে দেখতে শাকটা রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। শাকটা রান্না করা হয়ে গেলে তারপর আমি একটা বাটিতে শাকটাকে নামিয়ে রাখলাম। এদিকে আমার শাকও রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, ডালটা রান্না করা শেষ। এখন মাছের তরকারি আর মাংস তরকারিটা রান্না করার পালা। তার জন্য আমি একটা চুলাতে কিন্তু প্রথমে মাংস তরকারিটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। মানে আর কি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে সাথে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর প্রথমে আমি আলুটা দিয়ে দিব। যেহেতু মাংসগুলো ভেজে রান্না করেছি এই জন্য কিন্তু মোটামুটি মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি প্রথমে আলুটা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, যাতে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আলুটা আমার মোটামুটি কষানো এবং সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর আমি এখানে আলুর কষানোর সাথে মাংসটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে কি আর বলবো। যে কোনো মাংস তরকারি রান্না করার সময় কষিয়ে কষিয়ে কষানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই কষানো মাংস দিয়ে পরোটা, মুড়ি মাখা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপর আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে জাল করে নিয়ে তারপর জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাংস তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও আশা করি অনেক বেশি মজাই হবে।
মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে এখন মাছের তরকারিটা রান্না করার পালা। তার জন্য কিন্তু প্রথমে আমি মূলা আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন তরকারিটা বসানোর পালা। একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। সামান্য আরও কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা মূলা আলু টমেটো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু ওই তরকারিটা অনেক বেশি মজা হয়। এজন্য আমি সবসময় চেষ্টা করি মশলা এবং তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য। দেখুন টমেটো, তারপর আলু এবং মূলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কষানোর পর তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল এবং মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। যখন এই পানিটা একটু কমে আসবে তখন আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, তরকারিটা আশা করি খেতেও অনেক বেশি মজা হবে। আমি আবার মূলাটা একদমই পছন্দ করি না। আমার কাছে একদমই ভালো লাগে না। আমার ভালো না লাগলে কী হবে, বাসার তো অন্যান্য মানুষরা খেতে পছন্দ করে। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। রান্নাবান্না শেষ করার পর দেখি আবিদ আমাদের সবার জন্য বেলপুরি কিনে নিয়ে এসেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই বেলপুরিটা খেতে। একটু টক, একটু ঝাল, অনেক বেশি মজা হয়। আমাদের বাসার পাশেই বানায়, মানে আমাদের রাস্তা দিয়ে হেঁটে বিক্রি করে আর কি, সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। বেলপুরিটা খেতে অনেক বেশি মজা ছিল। আবিদ আমি অনেক তো মজা করে বেলপুরিটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু গোসল করে নিয়েছি। আর এর ফাঁকে কিন্তু মা হুজুরের খাবারটা দিয়ে দিয়েছিল। সেখান থেকে আর ভিডিও করতে আমার মনে ছিল না, মানে আমি নামাজ পড়তে বসেছিলাম, ও সময় দিয়ে দিয়েছে। তারপর নামাজটা পরে প্রথমে আবিদকে খাবারটা খাইয়ে দিলাম। ওকে তো রান দিয়ে দিয়ে খাবারটা খাইয়েছি। আর বাচ্চারা কিন্তু মুরগির মাংস রানটাই খেতে অনেক বেশি পছন্দ করে, তেমনি তাসফিল আবিদ তো রানটা খেতে অনেক বেশি পছন্দ করে। ওরা তো দুজনই আজ দুপুরে রান দিয়ে অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিল আলহামদুলিল্লাহ। দুজনে তো শুধু মাংস তরকারি দিয়ে খেয়েছে, খেয়ে তো বললো মাংস তরকারিটা খেতে নাকি অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে আবিদ খেয়ে বললো অনেক মজা হয়েছে খেতে। আর ও অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিল, একটুও বায়না করলো না, সবগুলা ভাতই খেয়েছে মাশাআল্লাহ। আবিদকে খাওয়ানো শেষ করে ওকে আবার ঘুম পাড়িয়ে রেখেছি। তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে তো শাক দিয়ে খেতে হবে, কারণ আমার লাউ শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। লাউ শাক দিয়ে প্রথমে আমি ভাতটা খেয়ে নিয়েছি। লাউ শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর লাউ শাকের কালারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হবে। তারপর আমি অল্প একটু মাংস তরকারি নিয়েছিলাম। প্রথমে আলুটা দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি, সাথে ঝোল নিয়েছিলাম। ভালোভাবে ঝোলটা দিয়ে ভাতটা মেখে তারপর মাংসটা দিয়ে খেয়ে নিলাম। মাংস তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।